হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, হাদিসের রাবীকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন বিশ্ব নবীজির পেছনে ছিলাম। বিশ্ব নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাত, হে বৎস, তোমাকে আমি কিছু তাওহীদের কালিমা শিক্ষা দেব। তাওহীদের কালিমা, তাওহীদের বাক্য আমি তোমাকে শিক্ষা দিব, তুমি সেগুলো শোনো। আল্লাহর নবী বললেন, ইহফাযিল্লাহ তাজিদু তুজাহাকা, নবীজি বলতেছেন তুমি আল্লাহকে সংরক্ষণ করো, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। তুমি আল্লাহকে সংরক্ষণ করো, হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত করার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো বিধান আছে সকল বিধানগুলোকে সংরক্ষণ করা। সালাত থেকে নিয়ে শুরু করে যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধানে আল্লাহ তাআলা হুকুমগুলো আরোপ করেছেন আমাদের প্রতি, এই সকল হুকুমগুলোর হেফাজত করার নামই হচ্ছে আল্লাহকে হেফাজত করা। আল্লাহ নবী বলেন, হে যুবক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। অর্থাৎ আল্লাহর বিধানগুলোকে তুমি হেফাজত করো, সংরক্ষণ করো। আল্লাহ তাআলার বিধানগুলোকে যদি তুমি সংরক্ষণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষণ করবে। ইহফাযিল্লাহ তাজিদু তুজাহাকা, তুমি আল্লাহকে হেফাজত করো, তাজিদ তুজাহাক, তোমার সামনে তোমার সামনে তুমি আল্লাহ তাআলাকে পাবে। আল্লাহকে হেফাজত করলে, আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করলে, নবীজি বলতেছেন তাজিদু তুজাহাকা, তোমার সামনেই তুমি আল্লাহ তাআলাকে পাবে। যখনই তুমি আল্লাহ তাআলাকে ডাক দিবে তখনই আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে। তোমার সামনে আল্লাহ তাআলা এসে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। নবীজি বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, আর কোন জিনিস যখন তোমার প্রয়োজন হয়, দরকার পড়ে, কোন জিনিস যদি তোমার চাইতে হয়, ফাসআলিল্লাহ, তুমি আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার সাহায্যের দরকার পড়ে, তোমার সাহায্যের প্রয়োজন পড়ে, তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলার কাছে তুমি সাহায্য কামনা করবে। ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছেই তুমি সাহায্য চাবে। নবীজি বলতেছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা ইযা ইজতামাআত আলা আইয়ানফাউকা على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعت على أن يضروك لم يضروك بشيء إلا بشيء قد كتبه الله عليك। নবীজি বলতেছেন, পৃথিবীর সকল মানব জাতি, পৃথিবীর সবাই মিলে যদি তোমার উপকার করতে চায়, উপকার সাধন যদি সবাই মিলে তোমার করতে চায়, লাউ ইজতামাত, সবাই যদি একত্রিত হয়, আইয়ানফাউকা, তোমার উপকার করবে, কোন একটা বস্তু উপকার করবে, বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন, কোন বস্তু কোন জিনিস এর উপকার
সবাই মিলে করতে পারবে না, ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক, বলছে কতটুকুন পারবে যতটুকুন আল্লাহ তাআলা তোমার তকদিরে লিখছেন, এতটুকুনই উপকার করতে পারবে, এর বেশি পারবে না। আর পৃথিবীর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, তোমাকে কষ্ট দিতে চায়, তোমার ক্ষতি করতে চায়, তোমার অপকার চায়, অপকার যদি তোমার করতে চায়, লাম ইয়াদুররুকা, পৃথিবীর সবাই মিলে তোমার ক্ষতি করতে পারবেন না, ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু আলাইক, ততটুকুন ক্ষতি করতে পারবে যতটুকুন ক্ষতি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, আল্লাহ তাআলা যতটুকুন লিখে রেখেছেন এতটুকুনই তারা করতে পারবে, এর চাইতে বেশি করতে পারবে না। এরপরে আল্লাহ নবী বলতেছেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলমের কালি শেষ হয়ে গেছে এই সম্পর্কে লিখে, আর পাতাগুলো শুকিয়ে গেছে, কাগজগুলো শুকিয়ে গেছে। এর মানে হচ্ছে তাকদীরের কলম, যেই কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরকে লিখেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, সূরা কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কলম তাকদীর লিখে, যে কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখেছেন, সেই কলমের শপথ করে আল্লাহ তাআলা বলেছেন সূরা কলমের ভিতরে, এই তাকদীরের কলম, এই কলম এর কালি শেষ হয়ে গেছে, আর যে কলম দিয়ে খাতার মধ্যে লিখেছেন তাকদীরের খাতা, এর খাতার পাতাগুলো শুকিয়ে গেছে, মানে এর মানে হচ্ছে যে নতুন করে আর কিছু লেখা হবে না, তাকদীরে যা কিছু হয়েছে, যা হবার তা হবে, এর বাইরে কিছু হবে না। যতটুকুন উপকার হবার ততটুকুন উপকার হবে, আর যতটুকুন ক্ষতি হবার ততটুকুন ক্ষতি হবে, কেউ বেশি উপকারও করতে পারবে না, আবার কেউ বেশি ক্ষতিও করতে পারবে না। এই তাওহীদ, একত্ববাদ, এই সব কিছুর করনেওয়ালা একমাত্র যে আল্লাহ, মানুষের উপকারকারী একমাত্র কে? আওয়াজ করে বলি কে? সবাই মিলে বলি কে? উপকারকারী একমাত্র আল্লাহ, আর ক্ষতিকারী একমাত্র আল্লাহ। ভালোর মালিক আল্লাহ, মন্দের মালিকও আল্লাহ। এই জন্য এই তাওহীদ, এই তাওহীদের ভিতরে আল্লাহর নবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ, আল্লাহ তাআলা ছাড়া যে কেউ কিছু করতে পারে না, আল্লাহই যে সব কিছু করতে পারেন, এই তাওহীদের বাণী শিক্ষা দিলেন যুবক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য তাওহীদ শিক্ষা দেওয়া। বাচ্চাদেরকে কি শিক্ষা দেয়া? জোরে বলেন, কি শিক্ষা দেব? তাওহীদ শিক্ষা দেব। একটু একটু কথা বলতে পারে সন্তানকে, ছেলেটাকে মেয়েটাকে হাত ধরে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। সন্তানের হাত ধরে এই কালিমা পড়ো, তাওহীদের কালিমা, তাওহীদের কালিমা সন্তানকে শিক্ষা দেয়। আল্লাহর নবী বলেন, লাকিনু আওলাদাকুম বিআউয়ালি কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথম যেই ভাষাটা, প্রথম যেই শব্দটা, প্রথম যেই কথাটা তুমি শিক্ষা দিবে, শুরু কালিমা, শুরু কথাটা, অন্য কিছু শিক্ষা দিবে না, তুমি এগুলো শিক্ষা দিবে না, ঘোড়ার ডিম এগুলো শিক্ষা দিবে না। তুমি যে জিনিসটা শুরুতে শিক্ষা দিবে সেটা হচ্ছে বিআউয়ালি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সন্তানের হাত ধরে 2 বছর, 2.5 বছর, 3 বছর যখন সন্তানের বয়স হয়, আস্তে 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 একটু কথা বলতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি বলতে থাকি, বলতে বলতে দেখবেন যে সন্তানটাও বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে না? আপনি যেটা বলবেন সেটাই বলবে, আপনি যেটা বলবেন সেটাই বলবে। এই শুরু থেকে তার মেমোরিতে, তার মেধার ভিতরে যে আপনি তাওহীদের কালিমা ঢুকায় দিলেন, এই তাওহীদের মেসেজটা দিলেন, এই সন্তান যত বড় উকিল, ব্যারিস্টার, ডক্টরেট ডিগ্রিধারী হোক না কেন, এই সন্তান আর কখনো আল্লাহকে ভুলবে না। আল্লাহকে আর কখনো ভুলবে না এই সন্তান। তাওহীদের বাণী আপনি শিখাই দিলেন, ঢুকাই দিলেন তার ভিতরে। এই জন্য আমরা শিখাবো তো ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাজমোবাইল হাতে না ধরায় দিয়ে, অন্য কিছু শিক্ষা না দিয়ে, প্রথম শিক্ষা এই কালিমার শিক্ষা দিব, তাওহীদের শিক্ষা আমরা দিব। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে সন্তানের 7 নম্বরের হকের মধ্য হতে 1 নম্বর হক আর অধিকার হচ্ছে পিতা তার সন্তানকে তাওহীদ শিক্ষা দিবে, সুশিক্ষায় শিক্ষিত করবে। এই সুশিক্ষার ভিতরে 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে হচ্ছে কোরআনুল কারীম। কি শিখাবে? কোরআনুল কারীম শিক্ষা দিবে। সহিহ বুখারীতে আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম, শ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলুন সবাই মিলে, বলুন ইনশাআল্লাহ। ইলমের ফজিলত, কোরআনুল কারীমের শিক্ষার ফজিলত অনেকগুলো বর্ণনা করা হয়েছে, অনেক বর্ণিত আছে হাদিস কোরআনের ভিতরে। সবচেয়ে বড় ফজিলত হচ্ছে সন্তান বড় হয়ে যখন কোরআনুল কারীম পড়বে, দ্বীন যখন শিখবে, দ্বীন শিখার পরে এই সন্তান মা বাপের অবাধ্য হবে না। ফায়দা, এই সন্তান সহিভাবে যখন কোরআনুল কারীম শিখবে, কোরআনুল কারীম সহিভাবে শিখার পরে যখন পিতামাতা ইন্তেকাল করবে, পিতামাতা ইন্তেকালের পরে এই সন্তান কোরআনুল কারীম পড়ুয়া ছেলেটা আপনার জানাজার নামাজ পড়াবে। কি পড়াবে? জানাজার নামাজ পড়াবে। সন্তান যখন জানাজার তাকবীর গুলো দিবে, জানাজার তাকবীর যখন দিবে, আল্লাহু আকবার যখন বলবে, আল্লাহু আকবার বলার পরে সন্তানের চোখের পানি সন্তান ধরে রাখতে পারবে না, চোখের পানি ছেড়ে ছেড়ে পিতার জন্য দোয়া করবে। পিতার জন্য সন্তান দোয়া করবে, চোখের পানিগুলো অটোমেটিকলি বের হয়ে আসবে, চোখের পানি ঝরতে থাকবে। আর জানাজার তাকবীর গুলো পড়বে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা পিতার জন্য কত মায়া, কত মুহাব্বত পিতার জন্য। আমার বান্দা তার পিতার জন্য কান্দে। প্রথম তাকবীর পড়ে, তাকবীর গুলো মুখ থেকে উচ্চারণই হয় না। বাপের জানাজার সামনে যত বড় আলেম হোক না কেন, যত বড় কুতুব হোক না কেন, যত বড় ইমাম হোক না কেন, বাপের যদি জানাজা পড়ে সন্তানের মনটা কাঁদে কি কাঁদে না? চোখ দিয়ে পানি বের হয়ে আসে, দুঃখ লাগে কি লাগে না? এই সন্তান যখন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে তাকবীর গুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন
খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই যে পিতার জন্য আমার বান্দা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর দোয়া লাগে শ্রেষ্ঠ ফজিলত, শ্রেষ্ঠ উপকার, শ্রেষ্ঠ উপকার। এই উপকার আমরা চাই কি চাই না? চাইলে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। আমি এ কথা বলবো না যে আজ কালকের থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তালা লাগান, এটা আমি বলবো না। আগে কোরআন শিখান, দ্বীন শিখান, তারপরে স্কুলে পড়ান, কলেজে পড়ান, সমস্যা নাই। এই সন্তান কি হবে না? নাস্তিক হবে না। এই সন্তান নাস্তিক হবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, নবীর বিরুদ্ধে এই সন্তানের মুখ থেকে কোনদিন কথা বের হবে না। বরং নবীকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে নিজের তাজা রক্ত রাস্তার মধ্যে বিলায় দিবে, রাজপথে বিলায় দিবে। এটাই সন্তান করবে, নাস্তিক হবে না। এই জন্যই সন্তানকে দ্বীন শিখাতে হবে। আমাদের মাঝে দ্বীন নাই, কোরআন শিক্ষা নাই, তালিম নাই কোরআনের, থাকলেও নামকা আসতে এতিমখানার চাপ্টারে ফেলা রাখছে সেটারে। যারা এতিম গরিব ওরাই দ্বীন শিখবে, আর আমাদের সন্তান শিখবে না। ওটা এতিমের ইয়ার মধ্যে ফেলাই দিচ্ছে, এতিমের খাতে, তাই না? আল্লাহু আকবার। দ্বীন কি শুধু এতিমদের জন্য, গরিবদের জন্য? দ্বীন গরিবের জন্য, বড়লোকের জন্য, সবার জন্য দ্বীন সমান। দ্বীন যদি আজকে থাকতো তাহলে আমাদের এই যে গেল 31st নাইট, কি এলাহি কাণ্ড। পরের দিন কি হয়েছে জানেন? অনেক কিছুই তো ঘটনা ঘটছে, তার মধ্যে মারাত্মক যে ঘটনাটা ঘটছে, সিরিয়াল ধরছে বাচ্চারে নিয়ে যারার জন্য আসরের সময়। খাদেম সাহেবকে কি হয়েছে? ওই কালকে ফুটকা ফুটেছে না, এই চমকে উঠছে, এই কান্না থামে না। কান্না যে চালু হয়েছে আর কান থামে না, খালি চমকেই উঠে, খালি চমকেই উঠে। এটা অনেক বড় লাভ হয়েছে, তাই না? হ্যাঁ ও ভাইরা, এটা লাভ হয়েছে তো নাকি? কমপক্ষে 10-15টা বাচ্চা নিয়ে আসছে। এই বাচ্চাটার যদি মস্তিষ্কের বিকৃতি আসে, বিকৃতি হয়ে যায়, তাই হবে কে? কোন জাতি দায়ী হবে? কার সন্তানেরা দায়ী হবে বলেন? এই পটকাবাজি, আতশবাজি করা 31st নাইটে, এটা কি ওয়াজিব ফরজ? কোরআন হাদিসে আছে? আছে? সবাই বলেন আছে? তো না, এটা হইল কেন? কে এই কাজ করলো? বাধা দিলাম না কেন আমাদের সন্তানদেরকে? বলেন, এটা কোন শিক্ষা? সবাই আমরা দায়ী, আমরা সবাই দায়ী। আপনার আমার সন্তান এই কাজ করেছে। এই যে শিশু বাচ্চাটা, কোমলমতি বাচ্চার প্যান্ট যদি বেধার মধ্যে যদি আঘাত আসে, তার প্যান্ট যদি বিকল হয়ে যায়, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাঠ করায় আপনাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে। বাচ্চাটার প্যান্ট বিকল হলো কেন? বিকট আওয়াজের কারণে, এই বিকট শব্দ দূষণের কারণে। ওই খালি মাহফিল 11টা-12টা পর্যন্ত খালি মাহফিল করলে শব্দ দূষণ হয়। আমার বন্ধুগণ, এই জন্যই সতর্ক হতে হবে। বলবেন যে হুজুর এটা সারা বাংলাদেশই করতে। আরে ভাই, আপনি আগে ঠিক হন না, আমাদের এলাকাটা আগে ঠিক করি, তারপর আমাদের দেখে দেখে অন্যরাও ঠিক হবে। ঠিক আছে না? এই জন্যই দ্বীন নাই আমাদের ভিতরে, আল্লাহর ভয় নাই। এই জন্য আমরা ইহুদি নাসারাদের অনুকরণ করতেছি। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, কড়া আওয়াজে তো বলা যাবে না, হাতে পায়ে ধরে বলি, এরকম কাজ আমরা আর করব না। 21শে ফেব্রুয়ারি হোক, 16ই ডিসেম্বর হোক, আর 31st নাইট হোক, যাই হোক না কেন, এগুলো কোথাও নাই কোরআন হাদিসে। অনিসলামিক কার্যকলাপ শয়তানের কাজ। কিসের কাজ? শয়তানের কাজ। শয়তানের কাজ কি আমরা করব? কেউ করব না ইনশাআল্লাহ, বলুন সবাই। এবং করতে দিব না, করতে দিব না।
আমাদের সন্তানদেরকে কি করতে হবে? এগুলো থেকে বাঁচাতে হবে। এই জন্য সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষার মধ্যে হতে অন্যতম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের ভিতরেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই শিক্ষাটা বাজে শিক্ষা, শয়তানি শিক্ষা, এটা হচ্ছে ইহুদি নাসারাদের চাল, আর কিছু না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য বন্ধু। শয়তান কোনোদিন আমাদের হবে না। শয়তান আমাদের প্রকাশ্য কি? জোরে বলেন কি? এই জন্যই এই যে আতশবাজি বলেন, ফুটকাবাজি বলেন, যা কিছু বলেন, গান বাজনা ইত্যাদি বলেন, এগুলো সব হচ্ছে আমালুশ শায়াতিন, শয়তানের কাজ। এগুলো সব শয়তানের কাজ। এই শয়তানের কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তা না হলে টুপি দিয়া লম্বা জুব্বা আব্বা কাব্বা পরে মসজিদে আসলেও ওই জুব্বাওয়ালাকে ধইরা উল্টা দেওয়া হবে, আযাব দিয়া টস টস করে ফেলা হবে। এই আযাব ঠেকানোর মতো কারো ক্ষমতা থাকবে না। ঠিক কিনা? এই জন্য দিন শিখাতে হবে, শয়তানের অনুসরণ করা যাবে না। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ, তোমরা কোরআনুল কারীম শিক্ষা করো এবং ফরজ সমূহকে শিক্ষা করো। যেগুলো ফরজ, এই ফরজ বিদ্যাকে তোমরা শিক্ষা করো এবং কোরআনুল কারীম তোমরা শিক্ষা করো। তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ, কোরআনকে শিখো এবং এই কোরআনের ভিতরে যতগুলো ফরায়েজ আল্লাহ তাআলা দান করেছেন, হুকুম আহকাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই ফরায়েজের জ্ঞান তোমরা শিখো। কোরআনের জ্ঞান শিখলেই এই কোরআনের ভিতরে সবকিছু আছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোরআন শিখলেই সে জানতে পারবে। সুতরাং কোরআনের জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান। শিখাবো তো ইনশাআল্লাহ। এই 7 নম্বর দায়িত্বটা পালন করব সব পিতামাতারা ইনশাআল্লাহ। বলেন সবাই, আওয়াজ করে বলি ইনশাআল্লাহ।